কালকে তো তোমার ঈদের ছুটি, এই যে কিছু বাড়ির কাজ দিলাম, কইরা রাখবা, ঈদের পরে আইসা দেখমু। আমার দরকার লাড়ি 10টা বাড়ি দেন, তা আমি ঈদের সময় ব্যবহার করতাম না। আরে আমি তো তোমার ঈদের দিন পড়তে বলি নাই। ঈদের দিন হোক আর ঈদের আগে পরে হোক, তাও আমি পড়তাম না। কেন পড়তা না? ঈদের সময় লেখাপড়া করা নিষেধ। কে বলছে নিষেধ? কে কইছে হইতে হয় না তো নিষেধ? তোমাকে পড়ালেখা করতে হবে। আচ্ছা তার আপনি একটা কথা কয়, কি কথা? আর ঈদ মানে পড়ালেখা করা বন্ধ। এর লেগে একেবারে বন্ধ? ঈদ মানে আনন্দ। এত আনন্দ করলে পড়ালেখা করবা কোন দিন? একেবারে না, যতই আনন্দ। এই আনন্দ শেষ হইব কোন দিন? এই আনন্দ শেষ হবে তারপরের দিন। আরে এমন করলে তো তুমি ফেল করবা। আচ্ছা রিক্সা করতাম না। তুমি যদি ফেল করো তোমার বাঁচাইবো কেডাই? পাস করতে ঠেকাবো কেনা? শুধু পাস করলেই তো হবে না, পাস করা এক জিনিস, ভালো রেজাল্ট করা আরেক জিনিস। পাস করে সে অনেক ভালো রেজাল্ট করাই। দুনিয়াটা এত সোজা না, পড়ালেখা করতে হইব বারবার। রমজানে তো সস্তা না, বছর একবার। তুমি কিন্তু বিশাল বড় একটা চাপে পড়বা। দিদি মামা স্যার, আমি তার বাপ। বাপ হও আর যাই হও, পড়ালেখার কোনো বিকল্প নাই। আল্লাহ থাকতে আমার কোনো টেনশন নাই। আচ্ছা এই বন্ধটাতে তুমি কি করবা? কি করবো আবার? আনন্দ করবো। বন্ধ কিন্তু অনেক বড়। আনন্দ তার চেয়ে বড়। আচ্ছা আনন্দ করো, ঠিক আছে, আনন্দর পাশাপাশি পড়ালেখাটাও করো। আর খাবার দাবার এক লেগে থাকে না। পড়ালেখা কি তোমার কাছে ঢেউয়া? আর খাবার কাছে খাওয়া। আরে এমন করলে তুমি পরীক্ষায় লেখবাটা কি? আমি কোনো না কোনো গরুর মাথা। গরুর মাথাও তুমি লিখতে পারতা না। এখানে মুসার আইলে তো ছাগলের মাথা। ছাগলের মাথা আর গরুর মাথা, তখন যদি তোমার মাথার মধ্যে কোনো মাথাই না আসে তখন তুমি কি করবা?